আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৬২ পৃষ্ঠায় ১০ নম্বর অঙ্কটি করব। এখানে বলা আছে গীতার কাছে এক সমস্ত ৬/৫ লিটার ও মামুনের কাছে ১৩/৮ লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? এখানে কিন্তু দুইটি প্রশ্ন আমাদেরকে উত্তর বের করতে হবে। কার বেশি আছে এবং কত বেশি আছে। ঠিক আছে, শুরু করা যাক। আমরা প্রশ্নতে কি দেয়া আছে? প্রশ্নতে দেয়া আছে গীতার কাছে যে জুসের পরিমাণ সেটা দেয়া আছে এবং মামুনের কাছে জুসের পরিমাণ যেটা সেটা দেয়া আছে। তারা আমরা লিখি ১০ নম্বর অঙ্ক, যে গীতার কাছে আছে কত? ১ সমস্ত ৬/৫ লিটার। তাহলে আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর যদি করি, তাহলে মিশ্রতে রূপান্তর করতে গেলে পূর্ণ সংখ্যা দিয়ে হরকে গুণ করতে হবে এবং লবের সাথে যোগ করতে হবে। তা ৬কে ৬ আর ৫ যদি যোগ করি তাহলে আছে ৫ × ৬ = ১১। তাহলে উপরে হচ্ছে লব হচ্ছে ১১ এবং হর হচ্ছে ৬ লিটার। তারপর লিখব মামুনের কাছে আছে মামুনের কাছে কত আছে? মামুনের কাছে আছে ১৩/৮ লিটার। তাহলে এখন আমরা এখানে দুইটি ভগ্নাংশ পেয়েছি, একটা আছে ১১/৬ আর একটা হচ্ছে ১৩/৮। যেহেতু আমাদেরকে এখানে কার জুসের পরিমাণ বেশি সেটা বের করতে বলেছে, সেক্ষেত্রে আমরা এই সমহর করে নিব। তাহলে আমাদের এখানে ভগ্নাংশ দুইটি হচ্ছে ১১/৬ এবং ১৩/৮। তাহলে আমরা এখানে লিখি, এখানে ৬ ও ৮ এর লসাগু। আমরা একটু রাফ করে নিই পাশে। ৬ এবং ৮ লসাগু করব আমরা। যেহেতু দুটি জোড় সংখ্যা তাই আমরা এখানে ২ দিয়ে ভাগ দেব। ৩ × ২ = ৬, ৪ × ২ = ৮। আর কিন্তু ভাগ দেওয়া যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে এখন হচ্ছে ২ × ৩ × ৪। তাহলে ৩ × ৪ = ১২, ১২ × ২ = ২৪। লসাগু হচ্ছে ২৪। তাহলে আমরা এখানে লিখব লসাগু ২৪। এখন আমরা এই লসাগুকে এই ভগ্নাংশ অর্থাৎ গীতার কাছে যে জুসের পরিমাণ আছে ১১/৬, এই ৬ অর্থাৎ এই হর দ্বারা এই ২৪কে ভাগ দেব। ৬ দ্বারা ভাগ দিলে ৪ × ৬ = ২৪। এখানে ভাগফল আসবে ৪। অতএব এখানে জুসের পরিমাণ কত ছিল? ১১/৬ সমান। এখন আমরা এই ভগ্নাংশটাকে লব এবং হরকে এই ভাগফল দ্বারা গুণ করব। উপরে ছিল ১১, নিচে ছিল ৬। তাহলে এখন আমরা কি করব? এই ৪, ২৪কে ৬ দ্বারা ভাগ করে অর্থাৎ হর দ্বারা ভাগ করে আমরা ভাগফল পেয়েছি ৪। এই ৪ দ্বারা এখানে লবকেও গুণ করব এবং হরকেও গুণ করব। তারপরে এখানে গুণ করে দিব ৪ × ১১ = ৪৪ আর ৪ × ৬ = ২৪। অনুরূপভাবে আমরা মামুনের ক্ষেত্রেও বের করব ১৩/৮ এই ভগ্নাংশটার জন্য। আমাদের এখানে লসাগু হচ্ছে ২৪। তাহলে আমরা এখানে লিখব ২৪ ভাগ, এখানে হর হচ্ছে কত? ৮। তাহলে আমরা ৮ দিয়ে ভাগ দিব। ৮ দিয়ে যদি ২৪কে ভাগ করি তাহলে কি ৩ আসতে ২৪, ভাগফল আসবে ৩। অতএব
ভগ্নাংশটি কত ছিল? 13/8। আমরা এখানে লিখব 13/8 সমান, এই ভগ্নাংশটার ক্ষেত্রেও তাই করব যেটা আমরা উপরে করেছি। এই 24কে 8 দিয়ে ভাগ করে আমরা যে ভাগফল পেয়েছি 3, এই 3 দ্বারা লবকেও গুণ করব এবং হরকেও গুণ করব। তাহলে এখন গুণ করে দিলে 3 13 39, 3 13 39 আর 3 আসতে 24। আমাদের কিন্তু এখানে হরটা কিন্তু এখন সমান হয়ে গেছে, আমাদের এখানে হরটা সমান হয়ে গেছে, কিন্তু লবটা হচ্ছে আমাদের কি 44 আর 39। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি যেহেতু যেহেতু 44 39 থেকে বড়, যেহেতু 44 39 থেকে বড়, অতএব 44 24 গ্রেটার দেন 39/24। অতএব এই ভগ্নাংশটা আমরা কোথা থেকে পেয়েছিলাম? এই 11/6, 11, তাহলে উপরে হচ্ছে 11, নিচে হচ্ছে 6, গ্রেটার দেন উপরে হচ্ছে 13, অর্থাৎ লব হচ্ছে 13, হর হচ্ছে 8। তার মানে এই ভগ্নাংশ বা এই লিটারের এই পরিমাণটা পেয়েছিলাম আমরা গীতার কাছ থেকে। তাহলে এখন আমরা বলতে পারি অতএব গীতার জুসের পরিমাণ বেশি, গীতার জুসের পরিমাণ বেশি। আমরা কিন্তু একটা অংশ করে ফেলছি এখানে, এখন কি আমরা গীতার জুসের পরিমাণ বেশি আমরা সেটা বের করে ফেলছি, কিন্তু আমাদেরকে এখানে আরেকটা অংশ চাওয়া হয়েছে, সেটাকে বলা হয়েছে এবং কত বেশি। গীতার যে জুসের পরিমাণ বেশি আছে কিন্তু কত বেশি আছে সেটা বের করতে বলা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এখন আমরা কি করব, আবার আচ্ছা গীতার জুসের পরিমাণ কত ছিল? গীতার জুসের পরিমাণ হচ্ছে 11/6 বিয়োগ মামুনের জুসের পরিমাণ। তাহলে মামুনের জুসের পরিমাণ হচ্ছে 13/8, গীতার হচ্ছে 11/6, মামুনের হচ্ছে 13/8। তাহলে আমরা এটাকে এখন বিয়োগ করব। আমরা জানি যে হরে হরে কি করতে হবে? লসাগু করতে হবে। 6 এবং 8, 6 এবং 8-এর লসাগু করতে হবে। আমরা কিন্তু 6 এবং 8-এর লসাগু অলরেডি একবার করেছি, তাহলে লসাগু কত পেয়েছি? 24। তাহলে আমরা কিন্তু এখানে 6 এবং 8-এর লসাগু লিখব 24। হরে হরে ভাগ, এখন কাজটা হচ্ছে হরে হরে ভাগ করতে হবে। তাহলে 6 দিয়ে 24কে ভাগ করলে কত পাচ্ছি? 4 6 24, অর্থাৎ ভাগফল পাবো আমরা 4, ভাগফল পাবো আমরা 4। হরে হরে ভাগ লবের সাথে গুণ, হরে হরে ভাগ লবের সাথে গুণ, তাহলে 4 6 24, 4 11 44, তাহলে এখানে হচ্ছে 44। তারপর বিয়োগ বিয়োগ, তারপর 3 আসতে 24, হরে হরে ভাগ 3 আসতে 24, ভাগফল পাবো আমরা কত? 3। তাহলে 3-এর সাথে কি করব? 13কে গুণ করব, তা 3 13 39। আমরা এখানে একটু লিখে দেই যে গীতার বেশি আছে, এখানে লিখব গীতার বেশি, ঠিক আছে, গীতার বেশি আছে। আচ্ছা তাহলে এখন আমরা এটাকে বিয়োগ করে দেই। হর হচ্ছে 24, 24-এ থাকবে। আচ্ছা এখন 4 আছে, 9 আছে, 4 14 মিলাতে 5, হাতে থাকিল 1, 3-এর 1-এ 4, 4-এ 4 মিলে গেল 0, 0 সামনে বসে না, 0 সামনে বসে না। তাহলে গীতার
অতএব গীতার জুস বেশি আছে 5/24 লিটার। এখন আমরা উত্তরে লিখব এখানে যেহেতু জায়গা হচ্ছে না, আচ্ছা আমি একটু পাশ দিয়ে লিখে দিচ্ছি উত্তর গীতার জুস বেশি আছে এবং পরিমাণ কতটুকু আছে? আচ্ছা 5/24 লিটার, হ্যাঁ বেশি আছে 5/24 লিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান।